প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তা নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্র টপ 10 সাজেশন আজকে দিয়ে দিব। তো এই সাজেশনগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের এসএসসি 2025 এর ইংরেজি পরীক্ষায় কিন্তু তোমাদের কমন পড়ে যাবে। তো ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে এবং সামনে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা এবং পরীক্ষাটি 15 তারিখে অনুষ্ঠিত হবে। তো তোমাদের যেহেতু 4-5 দিন সময় রয়েছে, অর্থাৎ 4 দিন সময় রয়েছে, মাঝখানে 4 দিন যদি তোমরা ক্লিয়ার করার ইচ্ছা থাকে তোমরা কিন্তু এই সাজেশনটি ক্লিয়ার করতে পারবা এবং এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের 100% কমন পড়ে যাবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন সাজেশন এবং নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং সাথে সাথে তোমরা দেখে নিতে পারো। তারপর তোমাদের কলেজে ভর্তি সম্পর্কিত সকল তথ্যগুলো তো আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, অন্য কথা তোমাদের খুঁজতে হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না। তো যাই হোক, দেখো তোমাদের সিন পেসেসে যে গুরুত্বপূর্ণ সিন পেসেসগুলো রয়েছে সেখান থেকে তোমাদের 10টি দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। তো তোমাদের 1 নাম্বার যে সিন পেসেসটি রয়েছে, আরেকটি কথা বলে দিই, এটি কিন্তু তোমাদের সকল বোর্ডের জন্য। তো তোমাদের 1 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। তারপরে 2 নাম্বার যেটি রয়েছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। তারপরে তোমাদের 3 নাম্বার যেটি রয়েছে মেহেরজান লিভস ইন এ স্লাম। তারপরে তোমাদের 4 নাম্বার যেটি রয়েছে হিউম্যানস ক্যান নেথার চেঞ্জ দ্য। তারপরে তোমাদের 5 নাম্বার যেটি রয়েছে হেরিটেজ ইজ হোয়াট। তারপরে তোমাদের 6 নাম্বার যেটি রয়েছে দ্য ইন্টারনেট টেকনোলজি। তারপরে তোমাদের 7 নাম্বার যেটি রয়েছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে তোমাদের 8 নাম্বার যেটি রয়েছে মাদার তেরেসা। তারপর 9 নাম্বার রয়েছে মাইকেল মধুসূদন দত্ত। তারপর তোমাদের 10 নাম্বার রয়েছে মাইনুল ইসলাম ইজ এ। তারপরে তোমাদের এক্সট্রা 2টা দেওয়া রয়েছে, যে তোমাদের 21শে ফেব্রুয়ারি এবং হ্যাভ ইউ এভার থট, এই 2টা কিন্তু দেওয়া রয়েছে। তারপর আমরা চলে আসি আনসিন পেসেসে। তো আনসিন পেসেসে আমাদের 1 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে জীবনানন্দ দাশ। এটি কিন্তু তোমাদের চট্টগ্রাম বোর্ড 2024 এসেছিল, বা তোমাদের চট্টগ্রাম বোর্ড বা কুমিল্লা বোর্ডে তোমাদের 2024 এসেছিল। তারপরে তোমাদের 2 নাম্বার যেটি রয়েছে স্টিফেন হকিং, এটা তোমাদের রাগের বোর্ডে আসেনি, মানে রাগের পরীক্ষায় আসেনি। তারপরে দেখো তোমার 3 নাম্বার আবুল কাশেম ফজলুল, এটা তোমাদের রাজশাহী বোর্ডে 2024 এসেছিল। তারপর 4 নাম্বার চার্লস বেবেস, এটা যশোর বোর্ডে এসেছিল 2024-এ। তারপরে 5 নাম্বার হচ্ছে মুন্সি আব্দুল রৌফ। তারপর 6 নাম্বার হচ্ছে হুমায়ুন আহমেদ। তারপরে 7 নাম্বার হচ্ছে নীল আর্মস্ট্রং। তারপরে 8 নাম্বার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপরে তোমাদের 9 নাম্বার রয়েছে জসিমউদ্দিন ওয়াস। তারপরে তোমাদের 10 নাম্বার রয়েছে ইউরি গেগেরিন। তারপরে তোমাদের 11 নাম্বার রয়েছে আব্রাহাম লিঙ্কন। তারপর তোমাদের 12 নম্বর রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তো এখান থেকে কিন্তু তোমাদের আনসার বেসিসটা কিন্তু চলে আসবে ইনশাআল্লাহ। তারপরে আমরা চলে আসি ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলোতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটার জন্যই কিন্তু তোমাদের এই সাজেশনটা, প্যারাগ্রাফের সাজেশনটা তোমরা এখান থেকে পড়লে ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে এগুলো কিন্তু আলাদাভাবে দেওয়া হয়েছে। তো দেখো মোস্ট ইম্পর্টেন্টে রয়েছে ট্রি প্ল্যান্টেশন, তারপরে রয়েছে এ বুক ফেয়ার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ওয়াটার পলিউশন, স্কুল ম্যাগাজিন, এট এ স্টল, এ ফার্মার, ডেফরেস্টেশন, এ উইন্টার মর্নিং, প্রাইস হাইক, এ স্টেট অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম। তারপর তোমার লেস ইম্পর্টেন্টে রয়েছে কিছু, এগুলো তোমরা দেখে নিতে পারো এখানে। তো তোমাদের তারপরে দেখে নিচ্ছি আমরা ডায়লগ রাইটিং। তো ডায়লগে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং লেস ইম্পর্টেন্টগুলো তোমরা দেখে নিবা। তো মোস্ট ইম্পর্টেন্টে রয়েছে দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। তারপর 2 নম্বর রয়েছে অ্যাবাউট দ্য নেসেসারি অফ রিডিং নিউজ পেপার। 3 নম্বর রয়েছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার বা লার্নিং ইংলিশ। তারপর তোমাদের 4 নম্বর যেটি রয়েছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। তারপরে 5 নম্বর রয়েছে অ্যাবাউট দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তারপরে 6 নম্বর রয়েছে দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ। তারপরে 7 নম্বর রয়েছে অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। তারপরে তোমাদের 8 নম্বর যেটি রয়েছে অ্যাবাউট দ্য কজেস অফ রেমিডিস অফ এ রোড অ্যাক্সিডেন্ট। তো তোমাদের লিস্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ইনফর্মাল লেটার বা ফর্মাল লেটার এখানে দুইটাই কিন্তু তোমাদের আসতে পারে। তো তোমরা এখান থেকে যেগুলো পড়ে নেবা সেগুলো তোমাদের বলে দিচ্ছি। তো দেখো তোমাদের এখানে আসতে পারে ইনফর্মাল লেটার, তোমাদের আসতে পারে
কনগ্রেচুলেটিং ফ্রেন্ড অন হার ব্রিলিয়ান্ট সাকসেস। তার 2 নম্বর হচ্ছে অ্যানুয়াল প্রাইজ গ্রিভিং সেরিমনি অফ ইউর স্কুল, ইনভাইটিং ফ্রেন্ড টু জয়েন দ্য পিকনিক, রিডিং নিউজ পেপার রেগুলারলি, প্রোগ্রেস অফ স্টাডিজ ফর দ্য এসএসসি এক্সাম, তারপর ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর অ্যাবাউট ইয়োর প্রিপারেশন ফর এক্সাম, তারপর হচ্ছে অ্যাবাউট hostel life, informal letter, তো attend to do after your SSC exam, তারপরে co-curriculum activities of your school, তারপরে thanking a friend for the birthday present, তারপরে describing your country, thanking your friend or hospitality during the summer vacation, discrimination student movement in Bangladesh। তারপরে দেখো তোমাদের স্টোরি, কমপ্লিটিং স্টোরি যেগুলো রয়েছে এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। ক্রিয়েটিভ স্টোরির মধ্যে তোমাদের রয়েছে এ লাকি রিক্সা পোলার, তারপরে দ্য রিওয়ার্ড। দেখো এখানে আরেকটা কথা বলে নিই, তোমাদেরটা কিন্তু চট্টগ্রাম বোর্ড বা কুমিল্লা বোর্ড এবং তোমাদের সিলেট বোর্ডে কিন্তু 2023-এ এসেছিলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিক্সা পোলারটা। তারপর দেখো দ্য রিওয়ার্ড অফ এ অনেস্ট রিক্সা পোলার, এটা কিন্তু দিনাজপুর বোর্ডে এসেছিলো। তারপর দেখো ফায়ার ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি, এটা তোমাদের চট্টগ্রাম বোর্ডে 24-এ এসেছিলো এবং কম্বাইন্ড বোর্ডে তোমাদের 18 এসেছিলো। তারপরে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাও তোমাদের কুমিল্লা বোর্ডে 2020-এ এসেছিলো। অ্যান ইন্টেলিজেন্ট বয়, এটা তোমাদের চট্টগ্রাম বোর্ডে 23-এ এসেছিলো। তারপরে সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ এ বয়, এটা তোমাদের বরিশাল বোর্ডে 2015-তে এসেছিলো। তারপর ট্রেডিশনাল স্টোরিজ, এগুলো কিন্তু ট্রেডিশনাল স্টোরিজ কিন্তু অনেক বেশি কমন, এখান থেকে কিন্তু চলে আসে তোমাদের। এ থার্স্টি ক্রো, এটা কিন্তু তোমরা জানো যে প্রত্যেক বছরই কিন্তু এটা কমন হয়ে থাকে। তারপর হচ্ছে ফেলচার ইজ দ্য পিলার অফ সাকসেস, রবার্ট ব্রোশো। তারপরে দেখো টু রেটস অ্যান্ড দ্য মানকি। তারপরে দেখো ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ। তারপর হচ্ছে বাইজিৎ লাভ ফর হিজ মাদার, হু উইল বেল দ্য ক্যাট। তারপরে এ ফলিশ ক্রো অ্যান্ড ক্লেভার বক্স। তারপরে দেখো অ্যান অনেস্ট উডকাটার, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেট। তারপর দেখি ইউনিটি ইজ স্ট্যান্ড, তারপর নোবডি বিলিভস দ্য লায়ার। তারপর হচ্ছে দ্য রাইট জাজমেন্ট অফ কাজী। তারপর হচ্ছে এ স্কলার অ্যান্ড এ বটম্যান। তো এগুলাই হচ্ছে তোমাদের ট্রেডিশনাল স্টোরিজ, তো এখান থেকে কিন্তু তোমাদের স্টোরি ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। তো তারপরে দেখো গ্রাফ অ্যান্ড চার্ট, গ্রাফ অ্যান্ড চার্ট কিন্তু তোমাদের নিয়মটা কিন্তু খুব দ্রুত কিন্তু তোমাদের দেখিয়ে দেবো যে একটি গ্রাফ অ্যান্ড চার্ট থেকে তোমরা কীভাবে সবকটি গ্রাফ অ্যান্ড চার্ট অ্যান্সার করতে পারবা। তো দেখো দ্য নাম্বার অফ ইন্টারনেট, তারপরে হচ্ছে তোমাদের এখানে যে 21শে বইমেলা, ফ্যামিলি হাউস হোল্ড, তারপরে তোমাদের দ্য চয়েস অফ প্রফেশনস, তারপরে পিপল, রহিম, তারপরে দ্য পাসিং, এগুলো তোমরা তোমাদের যে গ্রামার রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা খুঁজে বের করে নিতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা বছরই কিন্তু তোমাদের এসেছে এবং শিক্ষা বোর্ড কর্তৃক যেসব তোমাদের প্রশ্নগুলো, যেমন ধরো তোমাদের গত বছর যেগুলো এসেছে, তারপরে আগের বছর যেগুলো এসেছে, এগুলো কিন্তু তোমাদের কমন, অনেক কমন রয়েছে, এগুলো থেকে কিন্তু তোমাদের চলে আসবে। তো এগুলো তোমরা অনেক ভালোভাবে পড়ে নিবা। আজকের এই ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে তোমাদের আরও অন্যান্য সাজেশনগুলো, অন্যান্য টপিকসগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা কীভাবে একটি পড়ে তোমরা যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা, বা একটি তোমরা গ্রাফ অ্যান্ড চার্ট পড়ে কীভাবে তোমরা যে কোনো গ্রাফ অ্যান্ড চার্ট লিখতে পারবা, এরকমভাবে তোমাদের রাইটিং অংশগুলো কিন্তু তোমাদের আপলোড করা হবে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।